তোমার মা বাবা কি শিখা নাই যেখানে বড়রা পেশাল পারে ওখানে ছোট করে আসা লাগে না? কে ছোট মানুষের উচিত উচিত কথা শুনলে কি তোমার গাইতে পারে না? গাইতে পারে। কিরে জমির দালাল কে বাস হইস তোর তো শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন গাইলাম। কেন তোমার মেয়ে কেম বিয়া করছি যে তুমি আমাকে শ্বশুর বাড়ি নিয়ে যাবে? পারেশ ভাই, পারেশ ভাই, কি হয়েছে এত সকাল সকালবেলা ডাকো কিসের জন্য? ভাই আমি তো জমি কিনবো, এলাকার ভিতর কেউ তো জমি বেচা কিনে করে না, শুধু আপনি করেন, সেজন্য আপনার কাছে এলাম, আমাকে একটা জমি কিনা দিতে হবো। সমস্যা নাই, অনেক জমি আছে, আমি আপনি কিনে যে মুনি, আর আমি তো এগুলো অনেক বছর ধরে বেচা কিনি করি। তুমি এখানে থাকো, আমি শুধু বাড়ি থেকে রেডি হয়ে আসতেছি। আচ্ছা যান। ও মা রে, মানজা গেছে রে ও মা। শালা মনে হয় জমি দেখাবেন না, মেয়ে দেখবার গেতেছে। ওঠেন ভাই, আপনি যাবেন অলিকার জমি বেচা কেনা করবে? আপনি কি বিয়া করবে যাবেন? যে বিয়ে স্টাইল নেন। আরে ভাই স্টাইল নিমু না কে, অনেক টাকা জমি বেচা কিনি করি তো, সেজন্য একটু মাঝে মধ্যে স্টাইল মিস্টাইল নেই। আচ্ছা ভাই সবই ঠিকই আছে, কিন্তু আপনি এই গেঞ্জিটা পেলেন কোনে? আরে ভাই আর কইস না, কক্সবাজার গেছিলাম তো জমি বেচা কিনি করবেন নিগা, ওইখানে নীলার সাথে দেখা হয়েছিল, নীলাই আমার গেঞ্জিটা গিফট করছে। ভাই নীলা কি জমি কেনা বেচার পাশাপাশি অন্য কিছু বেচা কেনা করে নাকি? আরে ভাই তুমি যেটা ভাবতেছো ওটাই, চলো এখন তোমাকে জমি দেখাই। ভাই দেখো কত সুন্দর জায়গা, আগের বার একজন নিবা চাইছিল, আমি তাক দেই নাই, দাম কম কয় দেখে। ভাই জমিটা তো পছন্দ হয়েছে, জমিটার কি দলিল মলিল আছে নাকি? আসে তো জমির দলিল, দেখবা তুমি, দেখো পুরো একবারে সই। ভাই এর না পুরা সাদা পেঁয়াজ। এটা আমি কি করলাম, আমি আল্লাহ ধরাই পড়ি নাকি, যে পাখরে ম্যানেজ করাই লাগবে। এখন আইন ডিজিটাল হয়ে গেছে গা, আপনি যদি এই জায়গা নেন সব জায়গা আপনার এই কাগজ পাতি লেখা দিমু, সেজন্য এই সাদা কাগজ আমি বাই করছি। আরে ভাই না, আমি এই ডিজিটাল মিজিটাল নিমু না, এর না দাম বেশি। কিসের জন্য আপনি জায়গা নেবেন না? দেখেন এই জায়গাটা কত সুন্দর স্কোয়ার জায়গা, এই জায়গাটা আসলে মুকবেল হোসেনের থেকে আছে রফিকুল ইসলামের থেকে নিচে শাহাবুদ্দিনের থেকে নিচে কাল্লুসান, এখন এই কাল্লুসানের জায়গায় রক্ত দালালের দান্দায় পড়ছে রে। শালা শালা দালালের কাছে দূরে বাইরে মু দোষ আসতেছি। আপনি যদি এই জায়গা নেন আপনার জন্য কম আছে, আপনি কোন কয় টাকা ডিসিমাল দালাল দিবেন? কাকা ভালো আছেন? ভাই আপনি কে রো? ও এখন আমাকে চিনতেছেন না? 2 বছর আগে যে আমার হাতে জাল কাগজ দিয়ে বলদা বানাইছিলেন, এখন আবার বলদা বানানোর চেষ্টা করতেছেন। ওই লাইন এখন চলবো না, এই জায়গা কার তাই কোন? কেন এই জায়গা কাল্লুসানের জায়গা? কি কইলা? এই জায়গা কাল্লুসানের? আমার বাবার নাম হলো রফিকুল ইসলাম, তুমি বানা দিছো কাল্লুসানের। তুমি কি দান্দা খোঁজার জায়গা পাও না? দান্দা আমি গেলে এবার বাইরে ছাড়া দিব। এই তোমার মা বাবা কি শিখা নাই যেখানে বড়রা পেশাল পারে ওখানে ছোট করে আসা লাগে না? কে ছোট মানুষের উচিত উচিত কথা শুনলে কি তোমার গাইতে পারে না? গাইতে পারে। আমি যে প্রতারকে শালানা সব গোপন তো ফাঁস করে লাইবো, তাড়াতাড়ি এখান থেকে কাইটা পড়া লাগবো। এ ভাই ওর সাথে কথা বলাচ্ছে না, কথা কয় ভালো হইলে ছোট মানুষ, আর আমি হচ্ছে একজন সৎ লোক, আমি কিসের জন্য ওর এত টাকা পয়সা মাইরা দিই? যাও যাও বলদা বানাবে উনি বুঝুনি, যাও। ভাই এই ছোট মোটো বলা মানে কথা বাদ দেওছি, চলো ওই পারে একটু স্কোয়ার জায়গা আছে, ওই জায়গাটা তোমাকে দিয়ে দিয়েছি, ওই জায়গাটা দেখলি তোমার পছন্দ আচ্ছা হবে। চলেন। ভাই কালকে যা ঘটনা হওয়া রয়েছে, আজকে একটু স্কোয়ার সুন্দর জায়গা আছে, ওই জায়গাটা তোমাকে দিয়ে দিয়েছি, নাও। ভাই জায়গা তোমাকে পরে দেখাই, ওই যে দোকান, ওই দোকান থেকে কিছু খাই আগে, চলো। আচ্ছা চলেন। চাচি 2 টাকা দামে 2টো চকলেট দেওছি। শালা দালাল এতটা ইনকাম করে তাও 2টা আমার চকলেট খিলে। কিরে তুই আমাকে দালাল বলি কে? দেখতেছ না খরিদ্দার আমার সাথে আছে। দালালে দালাল কমুনাতে কি কমু, আবার গরম দেখেন। ভাই এই পোলাপান গুলো না আসলেই বা দপ দেখ, এই দোকান থেকে আর সদাই খামু না, চলো অন্য দোকান থেকে খামু। জাগা যা, তোকে দোকানে আসার থেকে না আসাই ভালো, যা যা। ভাই এই যে এই জায়গাটা পুরো স্কোয়ার জায়গা, এখানে যদি তুমি মাটি ফালাও, মাটি ফালায় 60 লাখ টাকা বেচতে পারবে। এই জায়গাটা আমি 20 লাখ টাকা বেচমু। ভাই জায়গাটা তো ভালোই আছে, কিন্তু জায়গাটা খুব নিচে, এই জায়গায় তো মাটি ফালালি অনেক মাটি ফালার লাগবো, টাকাও খরচ হবো বেশি, কিছু কম রাখেন। ভাই এই জায়গাটা নেওয়ার জন্য অনেক খরিদ্দারি আমাকে বলছে, আচ্ছা তোমার জন্য আর আমি 5 লাখ টাকা কম নিতে পারবো। 5 লাখ টাকা কমাইবেন? জায়গাটাও তো ঠিক আছে, তাহলে পেমেন্ট কি আজকে করার লাগবো?
ভাই এই জায়গাটা পেমেন্ট আজকে করলে ভালো হয়, কারণ যার জায়গা তার মা খুব অসুস্থ, আজকের মধ্যেই তার অপারেশন করা লাগবে, ইমার্জেন্সি 15 লাখ টাকা লাগবে। আচ্ছা ভাই, এখন তো আমার কাছে টাকা নাই গিয়া, আমার বন্ধু কাছে টাকা আছে, তাহলে আমার বন্ধু ফোন দিয়ে নিয়ে আসি। হ্যালো বন্ধু, আলাই কাকার ওই দোকানের সামনে আসো তো। ওই যে জায়গা কিনছি তো, ওই জায়গার টাকা দেওয়া লাগবো, তুমি 15 লাখ টাকা দেওয়া চড়ার ভিতরে আইসো। আচ্ছা ভাই, ও টাকা নিয়ে আসতেছে, নন আমরা চড়ার ভিতর যাই। ওকে চলো। দাঁড়ান, এই জায়গারই কথা বললাম, আমি এক জায়গায় যাবো, আপনি এখানে থাকেন। আচ্ছা যান, তাড়াতাড়ি আসেন, ইমার্জেন্সি কিন্তু আমার টাকা দরকার। হ্যালো স্যার, জমি দালালে না ফেক কলের মাধ্যমে না বলদ বানায় না চোরা ভিতর নিয়ে আইছি। এই না আপনি আইসেন, টাকা দেওয়ার কথা কইছি, ওকে হাতে নাতে ধরমু, আইসেন। আচ্ছা স্যার, তাড়াতাড়ি আসেন, আমি ওর কাছে চলে গেলাম। আচ্ছা। এখনো ভাই আইসি না কিসের জন্য? ভাই আইসে আছি। কি হলো ভাই, এত লেট হয় কিসের জন্য? আরে ভাই আর কোয়েন না, গেছিলাম। ও তাহলে তোমার বন্ধু কখন আসবো? উই যে কাকা আসতেছে। কিরে জমির দালাল, কে বাসোস? তোকে তো শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন গাইলাম। কেন তোমার মিয়া কেম বিয়া করছি যে তুমি আমাকে শ্বশুর বাড়ি নিয়ে যাবে? আরে শালা, তোর জেলখানে নিয়ে যাম। কেন তুমি আমাকে জেলখানে নিয়ে যাবে? তুমি কেন? আমি কে? এসিপি। আর তোর সাথে যে আছে ও দয়া, সিআইডি। আমি পুরাই বাংলাদেশি 63টি জেলায় জমি দালালি করছি, কেউই আমাকে ধরে পারে নাই, কিন্তু আপনারা ধরলেন কিভাবে? কে বাপেরে তোর হদিশ পাইলাম, শুনবি? তাহলে শোন। এসিপি স্যার, এত পাক পারেন কে? আর কইস না দয়া, ওই বাটপাড়ের নামে আমার অফিসে 331টা কেস হয়েছে। কি কোন স্যার 331 তো মানে আমরা কেসি তো পেলাম একটু। আরে এগুলা বাদ দাও, অনেক কষ্টের পরে একটা কেস পেয়েছি, এই কেসটা সমাধান করার লাগবই, আর জমি দালালে ধরার লাগবই। আচ্ছা এসিপি স্যার, কোনো সমস্যা নাই কে, আমি গোপন সূত্রে জানতে পারছি যে কালকে আর একজনের মোবাইল বানাইবো, কিন্তু ওর জায়গায় আমি যাবো, যাই রক ধরমু, ধরে আপনি ফোন দিন। দয়া, তুমি দেই দরজা ভাঙতে ভাঙতে তোমার বুদ্ধির দরজা ভেঙাল দিছাও। আচ্ছা যাই হোক, অকটালি দইরা আমাক কল দিও, অক শ্বশুর বাড়িতে নিয়ে যাম। শ্বশুর বাড়ি মানে ওর শ্বশুর বাড়ি কি আপনি চেনেন নাকি? আরে বোকা, জেলখানায় জেলখানায়। ও আচ্ছা স্যার, তাহলে আমি মিশনে নেমে যাই। আচ্ছা হুমুন্দি যাও। কি তুই এসিবি আর দয়া? এসিবি তুই আমাকে ছাড়া দে, না হলে কিন্তু তোর পরিণতি খুব খারাপ হইব। খারাপ হবো মানে তুই কি করবি? কি করবো দেখবি। এসিপি স্যার উপরে ধরেন।